গতকাল ওসমান হাদির স্ত্রী তার 10 মাস বয়সী সন্তান তাকে পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে। নির্বাচন নিয়ে সিনেমিনি খেলার সুযোগ আমরা দেব না। জুলাইয়ের কায়দায় আমাদের হামলা করেছে, আপনারা দেখেছেন জুলাইয়ের মতো করে সাউন্ড গ্রেনেড করেছে আমাদের উপরে। ওসমান হাদি হত্যার বিচার পাওয়ার জন্য শুধু দ্বিতীয়বার না, যদি প্রয়োজন হয় আমরা 100 বার জুলাই দেখতে রাজি আছি। আজকে সারাদিনে পুলিশের মধ্যে কিছু কুলাঙ্গাররা যারা জুলাইতে হামলা করেছিল এবং জুলাইয়ের ক্ষোভ এখনো রয়ে গিয়েছে, সেই পুরনো আক্রোশ থেকে আমাদের ভাই বোনদেরকে পিটিয়েছে। শুধু পিটিয়ে ক্ষান্ত হন নাই, কোন পুলিশ সদস্য আমাদের হামলা করার পরে রাস্তার মধ্যে নৃশংস নৃত্য করেছে, আপনারা দেখেছেন। এক কুলাঙ্গারের বাচ্চা, এক পিতল মারা বাচ্চা বলেছে আয় আয় হাদির লাশ নিয়ে যাবে, দেখেছেন না? আপনারা দেখেছেন না? ঈশ্বরকে আমরা বলতে চাই আমার লাশ আমরা নিব, তুই দিয়ে যা, লাশ তুই দিয়ে যা। যেহেতু বলেছিস লাশ নিয়ে যা, তার মনে বোধহয় রাস্তার কাছেই আছে। এইগুলো কেন বললো? আমরা প্রত্যেকটা কুলাঙ্গারকে চিহ্নিত করেছি, চিহ্নিত করে আমরা সেই তালিকা পুলিশকে দিয়ে এসেছি। আমরা 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার মধ্যে এই মানুষরূপী হায়নাগুলোকে অবশ্যই অবশ্যই বিচারে হতে আনতে হবে। আমার দেশে ট্যাক্সের টাকায় বেতন পেয়ে কিভাবে আমার জনগণের হামলা চালায় দিতে হবে। একটা কুলাঙ্গারকেও ছাড় দেওয়া হবে না। আর অথর্ব ইন্টারিমের অথর্ব উপদেষ্টারা, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, আজকে ওসমান হাদির মতো দেশপ্রেমিক তার হত্যার বিচার চাওয়ার জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে এবং সেখানে এসে তোমরা হামলা করতেছো। এর চাইতে লজ্জা কিচ্ছু হইতে পারে না। গতকাল ওসমান হাদির স্ত্রী তার 10 মাস বয়সী সন্তান তাকে পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে। 10 মাসের শিশু সন্তান, সে কি বুঝে তাকে কিনা পিতার হত্যার বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হয়েছে। আজকে আমরা যেন এসেছি, যে কারণে এসেছি, ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা যমুনায় বসতে বাধ্য হয়েছে। কি কারণে? তারা চেয়েছিল জাতিসংঘের অধীনে তদন্ত করার জন্য ওসমান হাদি হত্যার ঘটনা। ইনকিলাব মঞ্চের দাবি বাস্তবায়ন করতে হবে হবে হবে। যেই কারণে আমার ভাইদের হামলা করা হয়েছে, এই হামলায় জড়িত প্রত্যেকটা কুলাঙ্গারকে বিচারের আওতায় আনতে হবে। আমার দেশের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে আমার ভাইদের হামলা করবো, আগুন দুশ্মন না আমরা। রাষ্ট্র যদি বিচার করতে না পারে, ওই রাষ্ট্রের বিচার আমরা করবো। আপনারা জানেন আর কয়েকদিন পরে নির্বাচন। আপনারা দেখেছেন বিগত হাসিনার আমলে যে কয়টা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে সীমান্তের ওপার থেকে কসাই মোদির বাহিনী হস্তক্ষেপ করেছে। এবারের নির্বাচনটা ব্যতিক্রম। এবারে নির্বাচনটা আনার জন্য, একটা সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচন পাওয়ার জন্য 1.5 বছর আগে আমাদের 2000 ভাই জীবন দিয়েছে। তারপরে ওসমান হাদির মতো সর্বকালের সর্বসেরা দেশপ্রেমিককেও জীবন দিতে হয়েছে। এই নির্বাচন নিয়ে সিনেমিনি খেলার সুযোগ আমরা দেব না।